আসসালামু আলাইকুম। এমন কোনো জব নিয়োগ পরীক্ষা নেই যেটার জন্য এই সুদ কষার অঙ্ক গুরুত্বপূর্ণ নয়। প্রায় প্রত্যেকটা জব নিয়োগ পরীক্ষায় এই সুদ কষার থেকে অঙ্ক আসে। তো আজকের এই ভিডিওটি যারা দেখছো বন্ধুরা, কথা দিচ্ছি আজকের পর থেকে এই সুদ কষার অঙ্কে সামান্যতম আর গ্যাপ থাকবে না। যে কোনো সুদ কষার অঙ্ক আজকের পর থেকে দেখা মাত্রই 2 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি এমন শর্টকাট যেটা দেখলে আমরা যে কোনো সুদ কষার অঙ্কগুলো করে দিতে পারবো। তো প্রথমে বলে রাখি, আমরা সহজভাবে একটি মাত্র উদাহরণ দেব, যে উদাহরণটির সাহায্যে আপনি 1000 নয়, 2000 নয়, 5000 অঙ্ক জাস্ট দেখা মাত্রই নিমেষে শেষ করে দিতে পারবেন। তো প্রথম যে আমরা উদাহরণটা দিচ্ছি সেটা হচ্ছে এই রকম, যে কোনো এক ব্যক্তি, ধরলাম রহিম সাহেব ব্যাংকে 1200 টাকা জমা রেখেছেন, 1200 টাকা জমা রেখেছেন। তাহলে শর্টকাটে যাওয়ার আগে আমি এই বিষয়টা সম্পর্কেও একটুখানি ধারণা দিয়ে নেই। তাহলে এই যে ব্যাংকে জমা রাখলেন, এটা হচ্ছে তার আসল। আচ্ছা, তো 5 বছর পর দেখুন অবস্থাটা কি দাঁড়াচ্ছে। রহিম সাহেব এই 1200 টাকা ব্যাংকে জমা রাখার পর 5 বছর পর তিনি ব্যাংকে গেছেন, গিয়ে বললেন আমি যে 1200 টাকা ব্যাংকে 5 বছরের জন্য রাখলাম, তো সেখানে আমার মুনাফাটা কি আসলো, লাভটা কি আসলো, সুদটা কি আসলো। আগেই বলে রাখি, সুদ খাওয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকেও অনেক জঘন্যতম একটা অপরাধ। আরেকদিন এটা সম্পর্কে নত ভিডিওতে বলবো। আপনারা কেউ সুদ খাওয়ার ট্রাই করিয়ে না, আমরা জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য বা এমসিকিউগুলো দাগানোর জন্য আমরা এই বিষয়টা শিখে নিচ্ছি। তো তিনি বললেন যে আমার লাভটা কি। তো ব্যাংক তাকে বলল যে আপনার 5 বছরে এই 1200 টাকা রেখে গেছিলেন, সেখান থেকে লাভ এসেছে, মুনাফা এসেছে, কিংবা সুদ এসেছে 300 টাকা। তাহলে মুনাফা আমাদের কত টাকা আসছে? 300 টাকা। তো এই যে রহিম সাহেব বা আমি 1200 টাকা ব্যাংকে জমা রেখেছি, সেখানে 5 বছর পর আমার 300 টাকা মুনাফা এসেছে। ভালো নাম দেয়া হয়েছে মুনাফা, আসলে এটা হচ্ছে সুদ। তো সুদ এসেছে 300 টাকা। তো এবারে আমি বসে চিন্তা করছি যে আমার 1200 টাকায় 5 বছর পর 300 টাকা মুনাফা আসলো। তাহলে আমার 100 টাকায় 1 বছরে মুনাফা কত টাকা? আমি যদি 1200 টাকা ব্যাংকে জমা না রাখতাম, না রেখে 100 টাকা রাখতাম এবং 1 বছর পর সেই টাকাটার মুনাফা তুলতে যেতাম, তাহলে আমি কত টাকা পেতাম? তো আমরা সহজভাবে একটু চিন্তা করি। 1200 টাকায় 5 বছরে হয়েছে কত টাকা? 300 টাকা। তাহলে আমি খুঁজে বের করলাম যে আমার 100 টাকায় 1 বছরে মুনাফা হইতো 5 টাকা। পূর্বেই বলে রাখি, এখন পর্যন্ত আমরা কিন্তু সেই সুপার শর্টকাট টেকনিকে যাইনি। এখন পর্যন্ত আমরা শুধুমাত্র এই জিনিসগুলো কোনটা কী জিনিস সেটা আইডেন্টিফাই করতেছি, বুঝতেছি। তো আমি চিন্তা করে দেখলাম আমার 100 টাকায় 1 বছরে মুনাফা হয় 5 টাকা। তাহলে এই যে 100 টাকায় 1 বছরে লাভ বা সুদ বা মুনাফা, 100 টাকায় 1 বছরে, সেটাই হচ্ছে মুনাফার হার। তাহলে এটাকে পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 5% হচ্ছে আমার সুদের হার। তো এখানে মুনাফার হার আমার 5%। তাহলে আমি এখানে 4টা জিনিসের সাথে পরিচিতি লাভ করলাম। সেটি হচ্ছে ব্যাংকে জমা, মানে আমার আসল ছিল কত টাকা? 1200 টাকা। এই আসলকে আমরা প্রিন্সিপাল, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব। তাহলে পিতে বুঝবো আসল বা মূলধন। তারপর আসছে সময়, নাম্বার অফ দ্য ইয়ার, আমরা এটাকে এন দ্বারা প্রকাশ করব। বছরের সংখ্যা 5 বছর। এবারে আসবে মুনাফা, ইন্টারেস্ট বা লাভ বা সুদ। আচ্ছা, ইন্টারেস্ট এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। দেখুন বিষয়টা, আমরা ব্যাংকে যে জমাটা আছে সেটাকে আসল বা মূলধন বলবো, প্রিন্সিপাল একে আমরা পি দ্বারা প্রকাশ করব, সময়কে এন দ্বারা প্রকাশ করব, নাম্বার অফ দ্য ইয়ার। আচ্ছা, আর মুনাফাকে আই দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে ইন্টারেস্ট, সুদ, মুনাফা, লাভ একই জিনিস। আর মুনাফার হারকে প্রকাশ করব রেট অফ ইন্টারেস্ট, এটাকে আর দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো চিনে নিলাম। তো এবারে চলুন সেই সুপার শর্টকাট টেকনিকে একটি মাত্র সূত্র দেখে নেই আমরা। সেটি হচ্ছে আই সমান পিআরএন। আই সমান পিআরএন। আপনি ভাববেন যে এটা তো আমরা অনেকেই আগে থেকেই জানি, প্রায় সকল স্টুডেন্ট অনেকেই জানি, তাই না? অনেকেই জানে না, কিন্তু এমন একটা টেকনিক আমি দেখাচ্ছি যে আপনি আজকের পর থেকে 5000, 10000, 20000 অঙ্ক নিজেই তৈরি করতে পারবেন, কিংবা পরীক্ষায় দেওয়ার যে কোনো প্রশ্নের অ্যান্সার জাস্ট দেখা মাত্রই দাগিয়ে দিতে পারবেন। তো আই সমান পিআরএন একটা সূত্র আমরা মুখস্থ করব। সেটি হচ্ছে মুনাফা সমান আসল গুণন মুনাফার হার গুণন সময়। আচ্ছা, ইন্টারেস্ট ইকুয়াল প্রিন্সিপাল ইন্টু
মানে মাল্টিপ্লাই রেট অফ ইন্টারেস্ট, আচ্ছা মাল্টিপ্লাই নাম্বার অফ দ্য ইয়ার। তো এবারে আমরা কি করব দেখুন, এই ক্ষেত্রে কখনো যদি আমাদেরকে এমন একটা প্রশ্ন করে বসে যে মুনাফাটা সেখানে নাই, এই দেখুন এখানে কত ছিল, 300 ছিল, আমি এবার আপনাকে এই 300টা মুছে দিলাম, 300টা মুছে দিয়েছি। এই 300টা মুছে দিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে পারে এভাবে, রহিম সাহেব ব্যাংকে 1200 টাকা 5% হারে জমা রেখে 5 বছর পর কত টাকা মুনাফা পাবেন? আমরা তো দেখলে অনেকেই হতাশ হয়ে যাব, এ কি অঙ্ক, রহিম সাহেব ব্যাংকে 1200 টাকা 5% হার মুনাফায় রেখে 5 বছর পর কত টাকা মুনাফা পাবেন? তো আমরা যারা গণিতে বিশেষ করে কাঁচা তারা কিন্তু হতভম্ব হয়ে যাব যে এটা সুদ কষার অঙ্ক, আমি তো পারি না। কিন্তু দেখেন কি চেয়েছে আপনার কাছে, এখানে নাই কি, আপনার কাছে চেয়েছে মুনাফা কত। মুনাফা কত? সর্বদাই আপনাকে যত প্রকারের অঙ্কই দেয়া হোক না কেন সেখানে এই 3টা দিয়ে একটা চায়, হয়তো এই 3টা দেবে এটা চাবে, কিংবা এই 3টা দেবে এটা চাবে, কিংবা এই 3টা আপনারা দেখতে পাচ্ছেন একটা চেয়েছে, সেটা হচ্ছে মুনাফা চেয়েছে। তো আমরা কি করে নির্ণয় করবো একটু দেখে নেই। এক্ষেত্রে আমরা পি এর জায়গায় পি এর মানটা বসাবো 1200 গুণন আর এর জায়গায় আর এর মানটা বসাবো 5%। আচ্ছা পার্সেন্টটা আমরা যদি তুলে দিতে যাই তাহলে নিচে একটা 100 হয়, এটা মনে রাখবো। আর এন 5 বছর, ওই যে এন 5 বছর। তো এবারে আমরা যদি কাটাকুটিটা করে ফেলি, দেখুন 5 12 60, 5 60 300 টাকা আসছে আমাদের মুনাফা। আপনাকে যদি বলে রহিম সাহেব 1200 টাকা 5% হার মুনাফায় ব্যাংকে 5 বছরের জন্য রাখলেন, তিনি কত টাকা 5 বছর পর মুনাফা পাবেন? তাহলে এক্ষেত্রে আপনি 300 টাকা মুনাফা পাবেন, এটা আমরা নির্ণয় করলাম। মুনাফা কত পাবে? 300 টাকা। তো এবারে একটু ব্যতিক্রমভাবে চিন্তা করে নেই, এই সূত্রটা থেকে আমরা আরও 3টে সূত্র নির্ণয় করতে পারি। সেটা কি কি দেখুন, যদি আমি এইদিকে পিটাকে রাখতাম, পি আর এন এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, গুণ অবস্থায়, তো আর এনটা গুণ আছে, এই দিকে নিয়ে আসলে ভাগ হইতো, তাহলে সেক্ষেত্রে পি সমান আসতো আমাদের এই পি সমান আই বাই আর এন। তাহলে এটিও একটা সূত্র মনে রাখতে হবে, পি সমান আই বাই আর এন। কী করে নির্ণয় করলাম সেটি আমি দেখিয়ে দিয়েছি। সেটি হচ্ছে এই যে আর এন পি এর সাথে গুণ অবস্থায় আছে, তো এইটাকে যদি এই দিকে পাঠিয়ে দিই আমি, মানে উভয় দিকে যদি আর এন দ্বারা ভাগ করি, আচ্ছা ভালোবাসাবাদ আমরা এটাই শিখতেছি, সেটি হচ্ছে আর এনকে যদি ওইদিকে আমি পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে। আসলে ওইদিকে পাঠিয়ে দেওয়া যায় না, এই সংক্রান্ত ভিডিও আপলোড করা আছে, সেটা দেখে নেবেন। আবার আর কে যদি রাখতাম এইদিকে, তাহলে পি এবং এন মাল্টিপ্লাই আছে, এই দিকে এসে ভাগ হইতো, তার মানে আর সমান আসতো আই বাই পি এন। আবার এন কে যদি রাখতাম তাহলে এন সমান আসতো আই বাই পি আর। তাহলে দেখুন অঙ্কের মূল বিষয়টা আমরা জেনে গেছি। এই চারটার সাহায্যে আমরা যে কোনো একটা কিছু নির্ণয় করতে পারবো। যে কোনো অঙ্ক আপনাকে করতে দেয়, সেখানে যে কোনো 3টা দেয়া থাকে, একটা দেয়া থাকে না। এই যে ধরুন এই যে পিটা দেয়া নাই, মানে আসল দেয়া নাই, এখানে মনে করুন আপনাকে আসল দেয়নি, না দিয়ে প্রশ্নটা এইভাবে করেছে যে রহিম সাহেব 5% হার মুনাফায় কিছু টাকা ব্যাংকে রেখে 5 বছর পর 300 টাকা মুনাফা পেলেন। বুঝুন বিষয়টা ভালো করে, রহিম সাহেব কিছু টাকা, এই যে নাই এখানে আসল, কিছু টাকা ব্যাংকে জমা রেখে 5% হার মুনাফায় 5 বছর পর 300 টাকা মুনাফা পেলেন। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, কিংবা তার আসল কত? আপনাকে প্রশ্ন যেভাবেই দিক না কেন, মেইন যেখানে আপনাকে মনে রাখতে হবে বিষয়টা, সেটা হচ্ছে 3টা দেয়া আছে, একটা নাই, সেই কোনটা নাই আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে আসলটা নির্ণয় করতে হবে। আসল মানে পি এর মান। আমরা তো জানি যে পি সমান আই বাই আর এন, আই বাই আর এন। তাহলে আই এর মান আমাদের হচ্ছে কত? 300 টাকা। আচ্ছা বাই আর এর মান কত টাকা? 5% মানে 5/100। আচ্ছা গুণন এন এর মান হচ্ছে আমাদের 5। তো এখানে দেখুন যদি উপরে 300 আমরা রাখি, নিচে এই 5 কুড়িয়ে 100 1/4 থাকে, তাহলে 1/4। এখন এইটাকে যদি আমি ভাগটাকে গুণ করে দেই তাহলে আসে 300 গুণন উপরে 4 যায়, নিচে আসে 1, 3 4 1200 টাকা হচ্ছে তার আসল। এবারে যদি আপনার কাছে সময় চেয়ে থাকে, মনে করুন এই 5 বছর আপনার অজানা, কিংবা আপনার কাছে চেয়েছে, প্রশ্নটা কেমন হতে পারে? প্রশ্নটা এমন হতে পারে, রহিম সাহেব 1200 টাকা 5% হার মুনাফায় কত বছর ব্যাংকে রাখলে মুনাফা 300 টাকা হবে? তাহলে এক্ষেত্রে বছর চেয়েছে, দেখছেন বছর নাই, তাহলে আমরা জানি এন সমান আই বাই পি আর। তো এক্ষেত্রে আই এর মান হচ্ছে 300, নিচে পি আসল হচ্ছে 1200 গুণন
ওই যে আমরা লিখবো আর এর মান 5/100, 5/100, যেহেতু পার্সেন্ট আছে পার্সেন্ট আমরা তুলে দিলাম। তাহলে এই শূন্য ক্যান্সেল করে দেই, তাহলে 300 উপরে নিচে 5/12 60। আবার যদি কাটাকুটি করি তাহলে এই 0 5 6 30 5 আসে, তাহলে 5 হচ্ছে আমাদের অ্যান্সার। এই ভিডিওটি দেখার সময় যারা এই কাটাকুটিকেও অনেক কঠিন মনে করছেন যে আমি কাটাকুটি পারি না, তাদের জন্য একটা সুখবর আছে। আমাদের এই পেজের মধ্যে যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউবে, আবার পেজের মধ্যে দেখে থাকলে এই পেজের মধ্যেই আমাদের কাটাকুটি বা বিভাজ্যতার নিয়ম আপলোড করা আছে। আপনি এই ভিডিওটি স্কিপ করে নিচের দিকে গেলেই সেই ভিডিওটি দেখে আসতে পারবেন। আশা রাখি কাটাকুটি কিংবা বিভাজ্যতার নিয়মে আপনাদের আর কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না। তাহলে যেহেতু চ্যানেলটির নাম হচ্ছে 5 মিনিট ম্যাথ ক্লাস, আমরা এই ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বলে আমরা কি করছি, এই ক্লাসটার সেকেন্ড পার্ট তৈরি করছি। আপনারা আমাদের পাশে থাকতে আমাদের এই ভিডিওটির উপরে ফলো বাটনে ক্লিক করে নিন। আর যারা ইউটিউব থেকে দেখছে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে। তাহলে এরকম মজার গাণিতিক সমস্যাবলী এবং জব নিয়োগ ম্যাথগুলি আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।